চলে যান এখান থেকে, থাকবেন না। এই কথা বলেই আমার পাশ দিয়ে হেঁটে চলে যায় লোকটা। পিছন ঘুরে তাকিয়ে দেখি লোকটা অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে, যেন মনে হচ্ছে কেউ নেই। শুধু একটা হ্যারিকেন বাতাসে ভেসে ভেসে চলছে। কতক্ষণ আমি ওখানে ওভাবে দাঁড়িয়েছিলাম আমার নিজেরও মনে নেই। চোখ বন্ধ করেছিলাম আমি। আবারও চোখ খুলতে দেখলুম আরো এক অস্বাভাবিক অবস্থা। চারিদিকে আলো, দুই একজন লোকও আছে। আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এইরকম হচ্ছে কেন? প্ল্যাটফর্মে আমি আবারও যেখানে বসেছিলাম সেখানে গিয়ে বসে পড়ি। হালকা একটা শীতল ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই বুঝি ঝড় বৃষ্টি শুরু হবে, আর হলো তাই। সেরকম ঝড় বৃষ্টি শুরু হলো, তুমুল বৃষ্টি আর সাথে বজ্রপাত। আমি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য স্টেশন মাস্টারের ঘরের দিকে ছুটে যাই। স্টেশন মাস্টারের ঘরে প্রবেশ করি। আমাকে দেখে স্টেশন মাস্টার বলে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো, আসুন আসুন, আপনি ভেতরে আসুন। আমি ভেতরে গিয়ে বসে পড়ি। কিছুক্ষণ পর স্টেশন মাস্টার বলে, আজকে তো আর ট্রেন নেই মশাই, আপনি এখানে এখনো? আর ট্রেন তো একটু আগেই বেরিয়ে গেল, আপনি ট্রেনে উঠলেন না কেন? আমি চমকে উঠি, কারণ আমিও 2 ঘন্টার উপর এখানে আছি। 1-2 ঘন্টার মধ্যে কোনো ট্রেনই যায়নি। কি বলে লোকটা, ট্রেন গেছে? এ তো হতে পারে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুটা সময়, কিন্তু তাতে তো ট্রেনের আওয়াজে ঘুম ভেঙে যাওয়ার কথা। আমি একটু অবাকই হই। আমি বুঝতে পারি আমি একটা